الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة وشيبا يخلق ما يشاء وهو العليم القدير الله رب العالمين বলেন আল্লাহ হলেন ওই সত্তা খলাকাকুম মিন দুফিন যিনি তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল থেকে আবার শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার শক্তি দানের পরে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার এভাবে দুর্বল হিসেবে আল্লাহ তৈরি করেছেন। কি বলেন ঠিক কি না? আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম, ছোট্ট অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করেছি, আমাদের কোনো ভাষা ছিল না, আমাদের কান্না ছাড়ার কোনো শব্দ ছিল না, আমাদের খাবার কি হবে, আমাদের কখন কি লাগবে। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি যাইবা, তোমার খাবার কি হবে, তুমি দুনিয়ায় আসার পরে তোমার ব্যবস্থাপনা কি হবে, তোমার তো কোনো ভাষা নাই, তোমার তো কোনো বলার মতো কথা তোমার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্নার ভিতরে তোমার মায়ের অন্তরের সাথে এমন একটা মহব্বতের সম্পর্ক তৈরি করে দিলাম, তুমি কান্না করতে দেরি হবে, তোমার মা যদি দূরেও থাকে তোমার কান্নার আওয়াজ তার বুকের মধ্যে যখন পৌঁছবে সাথে সাথে তোমাকে খাবার দেওয়ার জন্য তোমার মা দৌড়ে আসে। কি বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ছোট্ট অবস্থায় পৃথিবীতে আসলাম, আবার যখন এভাবে 15-20 বছর হয়ে গেল, আবার যৌবনে পরিণত হলো, গায়ের ভিতরে শক্তি চলে আসলো, এই যৌবনকালটা শক্তির সময়। আবার যখন মানুষেরা বৃদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদেরকে শক্তিশালী থেকে আবার আমি আল্লাহ তাআলা দুর্বল বানায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মানুষগুলোকে এমনভাবে পৃথিবীর জমিনে আগমন করাইছি, এমনভাবে পৃথিবীতে আগমন করেছে। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তার মায়ের গর্ভ থেকে এমনভাবে পৃথিবীতে এসেছে। লা তা'লামুনা শাইআ, বাচ্চাদের কোনো ভাষা ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আল্লাহ তাআলা বলে বান্দা তোর চোখগুলো আমি আল্লাহ তাআলা দিলাম, তোমার এই কানগুলো আমি আল্লাহ তাআলা দিলাম, তোমার এই কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত ব্যবহার করে তোমাদেরকে বানাইলাম। তারপরেও কি জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে তোমরা এদিকে সেদিকে আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকো। কি বলেন ঠিক কিনা? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আওয়াজ করে পড়েন আল্লাহ তাআলা এখানে 4টা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন 4টা কসম আল্লাহ তাআলা খেয়েছেন। 1 নম্বর হলো তিনের কসম, 2 নম্বর হলো জাইতুনের কসম, 3 নম্বর হলো তুরে সিনিনের কসম, 4 নম্বর হলো ওয়াহাদাল বালাদিল আমিন। এই 4টা কসম খেয়েছেন আল্লাহ তাআলা। 3-এর ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের 3টা ব্যাখ্যা এসেছে। 1 নম্বর ব্যাখ্যা হলো 3 মানে দামেস্কের মসজিদ, 3 মানে কি দামেস্কের মসজিদ। 2 নম্বর হলো 3 মানে আসহাবে কাহাফের মসজিদ। 3 নম্বর হলো 3 মানে এভাবে 3 মানে হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় জুদি পাহাড়ের মসজিদ। এই 3টা মসজিদকে বোঝানো হয়েছে। 4 নম্বর ব্যাখ্যা হলো 3 মানে 3 ফল, 3 মানে 3 ফল, যেটা ভক্ষণ করলে মানুষের শারীরিক অনেক উপকার এটার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াজ্জাইতুন, জাইতুন মানে মসজিদে আকসা, বর্তমান ফিলিস্তিন। বর্তমান কি ফিলিস্তিনে যে মসজিদটা অবস্থিত এটাকে বলা হয় জাইতুন, এটাকে বলা হয় কি জাইতুন। হাদিস শরীফের মধ্যে আসছে
জাইতুনের উপকারিতা। 1 নম্বর উপকার হলো জাইতুন তেল দিয়া রুটি খাওয়া যায়। কি খাওয়া যায়? 2 নম্বর, জাইতুন তেল মালিশ করলে উপকার হয়। মালিশ করলে কি হয়? উপকার হয়। তাহলে 3 ব্যাখ্যা আজওয়াউল বায়ানের মধ্যে এসেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এই 2টার সারসংক্ষেপ ব্যাখ্যা হলো যে দামেস্ক এবং মসজিদে আকসা, যেটা দ্বারা উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 দ্বারা উদ্দেশ্য হলো এভাবে ইনজিল, 3 দ্বারা উদ্দেশ্য হলো কি? ইনজিল কিতাব। ওয়া তুরি সিনিন, ওই পবিত্র স্থান যেই স্থানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের সঙ্গে কথা বলেছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওয়া তুরি সিনিন, ওই স্থান যেখানে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন। তুর পাহাড়, সিনাই উপত্যকা। ওয়া হাযাল বালাদিল আমিন, 3 নম্বর হলো যে নিরাপদ শহরের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। অর্থাৎ নিরাপদ শহর মানে মক্কাতুল মুকাররমা, যেই শহরের মধ্যে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই শহরে প্রেরণ করেছেন, ওই শহরটার নাম হলো মক্কাতুল মুকাররমা, বালাদুল আমিন, নিরাপদ শহর। পৃথিবীর শুরু থেকে এভাবে আজও পর্যন্ত ওই মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন। পৃথিবীর সব স্থানকে বিবেচনা করলে মক্কাতুল মুকাররমা আজও পর্যন্ত নিরাপদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তুরি সিনিন দ্বারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দ্বারা উদ্দেশ্য হলো মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতরণ হয়েছে তাওরাত উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তাওরাত। 3 নম্বর, ওয়া হাযাল বালাদিল আমিন, আমাদের নবী দ্বারা আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব, যে কোরআন নাজিল হয়েছে, এই কিতাবের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, আমি 3 কসম খেলাম, জাইতুনের কসম খেলাম, আমি এভাবে তুরে সিনিন, সিনাই উপত্যকার কসম খেয়েছি। 4 নম্বর হলো নিরাপদ শহরের কসম। অর্থাৎ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই ইনজিল কিতাব অবতরণ করেছি, এই কিতাবের মধ্যে আমি আলোচনা করেছি। 2 নম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি যেই কিতাব অবতরণ করেছি, ওই কিতাবের মধ্যে আমি বলেছি। 3 নম্বর হলো ওয়া হাযাল বালাদিল আমিন, এভাবে নিরাপদ শহরের কসম আমি আল্লাহ তাআলা খেয়েছি। অর্থাৎ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন অবতরণ করেছি, এই কোরআনের মধ্যে আমি বলেছি, অর্থাৎ তাওরাতে বলেছি, ইনজিলে বলেছি, কোরআনে বলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সারা পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের চাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাওরাতে বলেছি মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানিয়েছি। ইনজিলে বলেছি মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানিয়েছি। 3 নম্বর, এভাবে কোরআনে বলেছি মানুষকে কি করেছি? সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 3 কসম খেয়েছেন। এভাবে জাইতুনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, এই যে তাওরাত বলো, ইনজিল বলো, কোরআন বলো, এই 3 কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, মানুষ তুমি যদিও আকৃতিতে ছোট হও, তোমার চেহারা যদি কালো হয়, তোমার চেহারা যদি সুন্দর নাও হয়, তারপরেও আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তোমার সম্মান কিন্তু বানরের সাথে নয়, তোমার সম্মান কিন্তু কোনো পশু পাখির সাথে নয়, তোমার সম্মান আমি আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। তোমার সম্মান সবচেয়ে উপরে। অথচ আজকে কিছু নাস্তিক্যবাদের আবির্ভাব হয়েছে, যারা বিগত দিনে ডারউইন মতবাদ, এভাবে যাদের থিওরিটি হলো মানুষ বানর থেকে বিবর্তনবাদ, যাদের থিওরি হলো কি মানুষ বিবর্তনবাদ। আমরা ছোট ব্যাঙ দেখেছি কিনা? ছোট
ছোট ছোট ব্যাঙ দেখেছেন আপনারা মুরব্বীরা? ওই যে ড্রেনের মধ্যে যেখানে পানি জমা থাকে ছোট ছোট ব্যাঙ হয়। তো ব্যাঙের প্রথমে এটার লেজ থাকে, কি থাকে? লেজ থাকে। কিছুদিন পরে লেজ পড়ে যায়, পা উঠে, কি উঠে? তো এভাবে গুজা হইতে হইতে এক সময় পা উঠে। তো তাদের থিওরিটি হলো মানুষ এক সময় বাঁদর ছিল। কি ছিল? বান্দর। বান্দর এক সময় বান্দর ছিল। তো লেজ ছিল, লেজটা এক এক করে কালার পরিবর্তনে লেজটা পড়ে গেছে। তা আস্তে আস্তে গুজা হয়ে হাঁটতে হাঁটতে এক সময় সোজা মানুষের মতো দাঁড়ায় গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মানুষ কি বানর থেকে? মানুষ আদম আলাইহিস সালাম থেকে। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী। মানুষের তুলনা কোনো প্রাণীর সাথে চলে না। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যতদিন না তার মৃত্যু হবে ততদিন তাকে নিকৃষ্ট বলার কোনো সুযোগ নাই। আজকে যেই সমস্ত নাস্তিক্যবাদ যারা বলে এভাবে মানুষ বানর থেকে, আসলে তাদের উদ্দেশ্য হলো যে তাদের পূর্বপুরুষ কিছু বানর থেকে আল্লাহ তাআলা বানর বানায় দিয়েছেন। কোরআনুল কারিমে আছে ৭০,০০০ ইহুদিকে আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বানর বানায় দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এখন ইহুদিদের টার্গেট হলো আমরা শুধু কেন বানরের সন্তান হব, আমাদের সাথে এভাবে মুসলমানদেরকেও একজিষ্ট করে তাদেরকেও বানরের সন্তান বানানো তাদের টার্গেট। কি বলেন, ঠিক কি ঠিক না? মুসলমান সতর্ক থাকতে হবে। যেই সমস্ত নাস্তিক আর বেঈমান এই যেই সমস্ত আশরাফুল মাখলুকাতকে বানরের সাথে সাদৃশ্য দিতে চায়, মুসলমান যুবকেরা বলতে চাই যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে, যেই সমস্ত নাস্তিক বেঈমান কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, যেই সমস্ত নাস্তিক বেঈমান আল্লাহ তাআলার বিরোধিতা করবে, আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাতকে বিবর্তনবাদের মাধ্যমে নাস্তিকবাদ শিক্ষা দিবে, আমাদের দেহে প্রাণ থাকতে এই সমস্ত মতবাদ আমরা বিশ্বাস করব না। কি বলেন, ঠিক কি ঠিক না? আমরা জানি আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমাদের আদি পিতার নাম হলো এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ বানায়া তৈরি করছি। এই যে নাস্তিক আর বেঈমান যাদের মাথায় কুকুরে পেশাব করেছে, এই সমস্ত নাস্তিক্য মানার এই মনোভাব কোনো মুসলমানের সন্তানের ভিতরে থাকবে না। কারণ আমরা মুসলমান, আমরা জানি আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন এই চারটা কসম খাওয়ার পরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং সুন্দর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। এখন এই আয়াতের মধ্যে কিভাবে পরকাল সম্পর্কে ইঙ্গিত দিলেন আল্লাহ তাআলা? মানুষকে বুঝাইতে চেয়েছেন মানুষ তোমাকে আল্লাহ তাআলা কোত্থেকে, তোমার অস্তিত্ব কি ছিল? কিছুই ছিল না, তারপরেও তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন। তাহলে বুঝো তোমার যে অস্তিত্ব ছিল না, তারপরেও তোমাকে এত সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আর আখিরাতে তোমার তো দুনিয়াতে একটা নির্দিষ্ট বডি আছে, এটার উপর ভিত্তি করে তোমাকে তৈরি করা আরো অনেক বেশি সহজ। কি বলেন, ঠিক কি ঠিক না? মানুষ অত্যন্ত সুন্দর। মানুষকে আল্লাহ তাআলা সব থেকে বেশি সুন্দর করে তৈরি করেছেন। এক বাদশাহের বড় একজন কর্মকর্তা একদিন আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কর্মকর্তা বউয়ের সাথে 14 তারিখ রাত্রে স্ত্রীর সাথে আলাপ আলোচনা করতেছেন। তো স্ত্রী স্বামীর সাথে কথা বলতেছেন, স্বামী চাঁদের দিকে তাকায় আছে। তখন একজনের সাথে কথা বললে আপনি একজনের সাথে কথা বলেন, আর সে যদি আপনার সাথে কথা না বলে অন্যদিকে তাকায়, তার কথা পছন্দ হবে? সবার ভিতরে একটু বিরক্তি ভাব আসবে। তখন সে বলতেছে তুমি যে আমার দিকে তাকাইলে না, তুমি চন্দ্রের দিকে তাকায় আছো। বলে তোমার থেকে চন্দ্র সুন্দর, তোমার থেকে চন্দ্র সুন্দর। তো স্ত্রী বলে আমি তো চন্দ্রের থেকে সুন্দর, আমি তো কি চন্দ্রের থেকে আমি সুন্দর। তখন স্ত্রীকে বলতেছে যদি তুমি চন্দ্রের থেকে সুন্দর না হও তোমাকে 3 তালাক। তোমাকে কয় তালাক? 3 তালাক।
এখন আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা হলো, একটু রাগ হইলে স্ত্রীকে প্রথমে তালাক দেয়। প্রথমে কি করে? তালাক দেয়। পরে চিন্তা করে, যে হুজুরের কাছে বলে, হুজুর যখন তালাক দিছি তখন মাথা ঠিক ছিল না। মাথা কি ছিল না? ঠিক ছিল না। আচ্ছা, মাথা ঠিক থাকলে তালাক দেয় কে? দেয় কেউ? হাসতে হাসতে কেউ তালাক দিছে? দেয় নাই। তালাকের বিষয়ে মনে রাখতে হবে, আপনার সারা জীবন বিবাহের পরে 3 তালাকের মালিক আপনি থাকবেন। 60 বছর 70 বছর যদি আপনি সংসার করেন, এর মধ্যে 3টা তালাকের মালিক আপনি থাকবেন। যদি 10 বছর পরে একটা তালাক দিয়ে দেন, আর 2টা তালাকের মালিক আপনি থাকবেন। আরও 10 বছর পরে একটা তালাক দেন, আরও 1 তালাকের মালিক থাকবেন। আরও 10 বছর পরে 1 তালাক দেন, 3 তালাক কমপ্লিট হয়ে গেছে। এখন আর স্ত্রী নিয়ে খাওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। এই জন্য কর্মকর্তা প্রথমে 3 তালাক বলছেন। মহিলা যখন তালাকের কথা শুনছে, মাথা নষ্ট, আমি আর তোমার বাড়িতে থাকবো না। এখন কর্মকর্তাও চিন্তা করছেন যে স্ত্রী না থাকলে তো ঝামেলা, বাদশাহ দরবারে যায় না, এখন আর কাজকর্মে যায় না। বলে, আমার এভাবে কর্মকর্তার কি হলো, সে তো আমার রাজসভায় আসে না। তখন বলতেছে, তোমার কি হয়েছে, তুমি আসো না কেন? বলে, বাদশাহ মহোদয়, আমার তো স্ত্রীর সাথে ঝামেলা হওয়ার কারণে আমি তাকে 3 তালাক দিয়ে দিছি। বলেন তো এটা কি তালাক হয়েছে কি হয় নাই? তখন এভাবে যখন বাদশার কাছে গেছেন, বাদশাও তো বুদ্ধিমান। আমাদের দেশের এভাবে প্রধানমন্ত্রী বা আমাদের দেশের রাজনীতির মতো তো ওই সময় রাজনীতি ছিল না। বাদশার কাছে যাওয়ার পরে বলতেছে, ফতুয়া দেওয়ার দায়িত্ব তো আমার বাদশার না, রাষ্ট্র চালানোর দায়িত্ব আমার, আর ফতুয়া দেওয়ার দায়িত্ব হলো আলেম ওলামাদের। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে একটা অবস্থা এমন হয়েছিল যে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা চিন্তা করেছে ফতুয়াও তারা দিবে। ফতুয়াও কি দিবে? আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন না, এখানে রেখে রাখো, এদিকে থাক, এদিকে আরো। রাষ্ট্র ক্ষমতায় থাকেন, ইসলাম নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্রের প্রধানমন্ত্রী মহিলা, রাষ্ট্রের বিরোধী নেত্রী মহিলা, এভাবে রাষ্ট্রের স্পিকার মহিলা। কি বলেন, ঠিক কি ঠিক না? শুধু বাকি আছে বাইতুল মুকাররমের খতিব হওয়া। শুধু বাকি আছে কি? এসে খতিব হওয়া, বাইতুল মুকাররমের খতিব হওয়া। আপনারা থাকেন, তবে কোরআন সুন্নাহ এটা কিভাবে মানলে কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ হয়, এটা উলামায়ে কেরামদের কাছে ছেড়ে দেন। ইসলাম সুন্দর থাকবে, দেশ সুন্দর থাকবে। ইসলামী নীতিমালার উপর দেশ যখন পরিচালিত হবে, রাষ্ট্র তার উত্তম, রাষ্ট্র তার জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারবে, শাসক তার প্রজাদের সাথে উন্নত আচরণের ব্যবস্থা করতে পারবে। কি বলেন, ঠিক কিনা? আর যখন আমার দেশের নেতারা কোরআন সুন্নাহ নিয়া, ফতুয়া নিয়া এভাবে লাফালাফি করবে, টানাহেচড়া করবে, ইসলামও ধ্বংস করবে, রাষ্ট্রও ধ্বংস করবে, দেশের জনগণের অধিকারের মধ্যে হস্তক্ষেপ চালাবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তখন বাদশাহ বললেন, এটা আমার কাজ না। এটা কার কাজ? এটা উলামায়ে কেরামের কাজ। ফতোয়া দেওয়া উলামায়ে কেরামের কাজ। ওই যুগের সবচেয়ে বড় বড় উলামায়ে কেরাম ওখানে বসা ছিল। বসার পরে বাদশাহ বলতেছেন, সে তো 3 তালাক দিছে, তালাক হয়েছে কিনা? সব উলামায়ে কেরাম একত্রিত হয়ে বলতেছেন যে 3 তালাক হয়ে গেছে। বলে, তুমি কি বলেছ? বলে, আমি আমার স্ত্রীকে বলেছি, যদি তুমি চাঁদের থেকে সুন্দর না হও, তোমাকে 3 তালাক দিলাম। তোমাকে কি দিলাম? সব উলামায়ে কেরাম, যুগের বড় বড় আলেম ফতোয়া দিয়েছেন, 3 তালাক হয়ে গেছে। ওই সময় একজন ছাত্র ছিলেন ছোট্ট, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ মহোদয়, আমি একটু কোরআন তেলাওয়াত করতে চাই, আমাকে পারমিশন দেওয়া হবে? তখন বলল, ঠিক আছে, করেন। ইমামে আজম আবু হানিফা সূরাতুত তিনের এই আয়াত কারিমাটা তিলাওয়াত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন জোরে। ইমামে আজম এখানে লাকাদ খালাকনাল ইনসানা এই আয়াতটা পরিবর্তন করে পড়েছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। বাদশা কয় হয় নাই, উলামায়ে কেরাম বসা তারাও কয় হয় নাই। ইমামে আজম বারবার একইভাবে লাকাদ খালাকনাল কমারা বলে। বাদশা কয়, তুমি কি কোরআন পরিবর্তন করে ফেলবা নাকি? ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলেন, বাদশা
যদি আপনাদের ফতোয়া মানতে হয় তাহলে কিন্তু কোরআনের এই আয়াত পরিবর্তন করতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি মানুষকে সর্বসুন্দর করে বানাইছি। সমস্ত উলামায়ে কেরাম সাথে সাথে মাথার ভিতরে ঢুকলেন, আইরে আল্লাহর কোরআনে তো আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছেন। মানুষ তো চন্দ্রের মতো সুন্দর নয়, আল্লাহ চন্দ্রের চাইতেও বেশি সুন্দর মানুষকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মানুষের সৌন্দর্য তো চন্দ্রের সাথে নয়, সূর্যের সাথে নয়, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। ইমাম আযম আবু হানিফা বলার সঙ্গে সঙ্গে সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া গুড়াইয়া দিতেছেন। এবার বলেন, না না ও প্রশাসনের ভাই, তোমার স্ত্রী কিন্তু তালাক হয় নাই, তুমি তোমার এই স্ত্রীকে নিয়ে আজ সংসার করতে পারবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষ সর্বশ্রেষ্ঠ এবং সবার থেকে সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাকে যে এত সুন্দর কইরা তৈরি করলাম, কোত্থেকে তৈরি করলাম একটু চিন্তাও করলা না। তোমাকে আমি আল্লাহ তাআলা কোন জিনিস থেকে তৈরি করেছি চিন্তা করো, তাহলে বুঝতে পারবা দুনিয়াতে যেমন তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, আখিরাতেও তোমাকে পুনরুত্থান করতে আমি সক্ষম। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এভাবে সূরাত নাহলের মধ্যে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, যদি তোমরা সন্দেহাতীত হও পুনরুত্থানের ব্যাপারে, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সুম্মা মিন নুতফাতিন, অথবা শুক্রবিন্দু থেকে, সুম্মা মিন আলাকাতিন, অথবা আমি আল্লাহ তাআলা জমাট রক্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগাতিন, অথবা তোমাদেরকে গোশতপিণ্ড, এভাবে গোশতের আকার দিয়েছি। মুখাল্লাকাতিন গায়রা মুখাল্লাকাতিন, এভাবে গোশতটা পূর্ণ আকৃতির ছিল এবং অপূর্ণ আকৃতির ছিল। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছি বান্দা, তোমার মায়ের গর্ভে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তোমাকে আমি আল্লাহ তাআলা এক এক করে সৃষ্টি করেছি। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন, আমি যতদিন ইচ্ছা তোমার মায়ের গর্ভে তোমাকে রেখেছি, যতদিন ইচ্ছা আমি তোমাকে তোমার মায়ের গর্ভে রেখেছি। এবং এই যতদিনের মধ্যে কোনো কোনো বাচ্চা ছিল 40 দিন পরে শুক্রাণু থেকে যখন রক্তের আকার ধারণ করেছে, গর্ভ থেকে বের হয়ে গেছে। আবার কোনো কোনো বাচ্চা 6 মাসেও গর্ভপাত হয়ে গেছে। আবার কোনো কোনো বাচ্চা এভাবে ছোট্ট থাকতেই আমি আল্লাহ তাআলা অবসনের মাধ্যমে বের করে দিয়েছি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে চেয়েছি 10 মাস 10 দিন পুরা হওয়ার পরে আদর করে করে আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আসার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ যখন সৃষ্টি হয় তার মায়ের গর্ভে, আমাদের আসল হলো বাবা আদম, আল্লাহ তাআলা তৈরি করেছেন মাটি থেকে। আর আমাদের যে সৃষ্টিটা আল্লাহ তাআলা আমাদের মায়ের রেহেমে আমাদেরকে প্রথমে বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু দুটাকে মিশ্রণ করার মাধ্যমে 40 দিন পর্যন্ত এটা শুক্র আকারে ছিল, এটা বড় হইতেছিল। 40 দিন পরে এটা রক্তের আকৃতি ধারণ করেছে। আরও 40 দিন ফেরেশতার মাধ্যমে এভাবে কার্য পরিচালনা করে
আরও 40 দিন পরে এটা গোশতের আকার ধারণ করেছে। আরও 40 দিন পরে আল্লাহ তাআলা ফেরেশতারা তার বাচ্চা এভাবে বড় করার পিছনে একদল ফেরেশতাকে নিয়োজিত করেছেন। ফেরেশতা, তোমার কাজ হলো আমার এই বান্দাটাকে আমি পৃথিবীতে পাঠাবো, তার হায়াত কতদিন হবে এই সব কিছু লিখে দিবা। তবে যে পৃথিবীতে আসবে তার পিছনে একটা বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত একদল ফেরেশতা সার্বক্ষণিক পরিশ্রম করে তার পিছনে ডিউটি পালন করে করে তাকে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আবার কোনো বাচ্চা আছে 6 মাসে মায়ের গর্ভ থেকে গর্ভপাত হয়ে যায়, মৃত হয়। কি বলেন, হয় কি হয় না? আল্লাহ তাআলা বলে আমি যাকে চাই সে পৃথিবীতে আসতে পারে, যাকে চাই না সে পৃথিবীতে আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি চিন্তা করো তোমাকে আমি কোত্থেকে সৃষ্টি করেছি। তুমি কিছুই ছিল না, তোমাকে আমি আল্লাহ তাআলা মানব আকৃতিতে সৃষ্টি করেছি। সূরাতুদ দাহার আয়াত নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম। তোমাকে এমন তুমি তো কোনো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি সময় অতিবাহিত হয় নাই? এমন সময় কি আসে নাই? মানুষ কোনো কিছুই ছিল না। আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলে, মানুষ তুমি কিন্তু কোনো কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে মেহেরবানি করে মানুষের আকৃতি দিয়া পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কুরআনুল কারীমে এভাবে সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন ওই সত্তা খালাকাকুম মিন দুউফিন, যিনি তোমাদেরকে দুর্বল থেকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়া, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল থেকে আবার শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার শক্তি দানের পরে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার এভাবে দুর্বল হিসেবে আল্লাহ তৈরি করেছেন। কি বলেন, ঠিক কি না? আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলাম, ছোট্ট অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করেছি। আমাদের কোনো ভাষা ছিল না, আমাদের কান্না ছাড়ার কোনো শব্দ ছিল না। আমাদের খাবার কি হবে, আমাদের কখন কি লাগবে, আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে তুমি যাইবা, তোমার খাবার কি হবে, তুমি দুনিয়ায় আসার পরে তোমার ব্যবস্থাপনা কি হবে। তোমার তো কোনো ভাষা নাই, তোমার তো কোনো বলার মতো কথা তোমার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্নার ভিতরে তোমার মায়ের অন্তরের সাথে এমন একটা মহব্বতের সম্পর্ক তৈরি করে দিলাম, তুমি কান্না করতে দেরি হবে। তোমার মা যদি দূরেও থাকে, তোমার কান্নার আওয়াজ তার বুকের মধ্যে যখন পৌঁছবে, সাথে সাথে তোমাকে খাবার দেওয়ার জন্য তোমার মা দৌড়ে আসে। কি বলেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ছোট্ট অবস্থায় পৃথিবীতে আসলাম, আবার যখন এভাবে 15-20 বছর হয়ে গেল, আবার যৌবনে পরিণত হলো, গায়ের ভিতরে শক্তি চলে আসলো। এই যৌবনকালটা শক্তির সময়। আবার যখন মানুষেরা বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদেরকে শক্তিশালী থেকে আবার আমি আল্লাহ তাআলা দুর্বল বানায়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষগুলোকে এমনভাবে পৃথিবীর জমিনে আগমন করাইছি, এমনভাবে পৃথিবীতে আগমন করেছে। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তার মায়ের গর্ভ থেকে এমনভাবে পৃথিবীতে এসেছে। লা তা'লামুনা শাইআ, বাচ্চাদের কোনো ভাষা ছিল না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর চোখগুলো আমি আল্লাহ তাআলা দিলাম, তোমার এই কানগুলো আমি আল্লাহ তাআলা দিলাম,
তোমার এই কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত ব্যবহার করে তোমাদেরকে বানাইলাম। তারপরেও কি জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে তোমরা এদিকে সেদিকে আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকো? কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের 6, 7, 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, তোমাদেরকে কোন জিনিস গাফেল বানাইছে তোমাদের সম্মানিত রব থেকে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, তোমাকে সুন্দর দেহ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন সৃষ্টির সব কিছু তৈরি করেন, ফেরেশতারা বলে, আল্লাহ দেখেন, গাছ বানাইলাম, মাছ বানাইলাম, সব কিছু বানাইলাম, বাইতুল্লাহ বানাইলাম, চলে কিনা? আল্লাহ তাআলা বলে চলে। কিন্তু মানুষ যখন বানাইছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ দেখেন, এই যে আপনার প্রতিনিধি যারা হবে তাদেরকে তৈরি করলাম, তাদের বানানোটা ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা বলে, না ফেরেশতা, যারা আমার প্রতিনিধি হবে তাদেরকে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করা ছাড়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার চোখটা নিজ হাতে কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন, আমার কানটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন, আমার এই কপালটা রব সুন্দর আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত ব্যবহার করে আমার এই কপালটা বানাইছেন। অথচ এত সুন্দর করে আল্লাহ মানুষ বানানোর পরেও কিছু মানুষ আছে তারপরেও মাজারে যায় সেজদা দেওয়া ছাড়ে না। কি বলেন ঠিক কিনা? এই কপাল তো তোমাকে কোনো পীর সাহেব দেয় নাই, এই কপাল কোনো দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, এই কপালটা কোনো পীর সাহেব দেয় নাই, মাজারওয়ালা দেয় নাই, এই কপাল কিন্তু তোমার মাও দেয় নাই, এই কপালটা কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই, এই কপালটা দিয়েছেন তিনি কে? আল্লাহ। যদি সেজদার উপযুক্ত হয় একমাত্র রব সেজদা পাবে, যেই রব আমার চোখ এত সুন্দর করে বানাইছেন, আমার কান এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে সুন্দর করে বানাইছি। 2 নম্বর হলো তাকবীব, মানুষকে মজবুত করে, মানুষকে সুঠামু করে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মানুষ সুন্দর, 2 নম্বর হলো মানুষকে আল্লাহ তাআলা শক্তিশালী করে বানাইছেন। এখন কথা হইছে, হুজুর মানুষ শক্তিশালী কেমনে? আমাদের থেকে একটা হাতি আরো বেশি শক্তিশালী। কি বলেন ঠিক কিনা? একটা বাঘ আমাদের থেকে বেশি শক্তিশালী। তো মানুষ শক্তিশালী হয় কেমনে? দেখেন, হাতির কিন্তু কান আছে আমাদের থেকে ছোট না, আমাদের থেকে অনেক বড়। কি বলেন ঠিক কি ঠিক না? আমাদের কান আর হাতির কান মাপলে হাতির কান কমপক্ষে 10 গুণ বড় হইব। কিন্তু দেখেন, হাতিরে আল্লাহ তাআলা এত বড় কান দিছেন, তারপরেও হাতিকে আপনি যত সারাদিন ওয়াজ করেন, এই হাতি একদিন ওয়াজ করার পরে সকালবেলা যদি জিজ্ঞাসা করেন কোনো কিছু বলতে পারবে? পারবে না। কারণ আল্লাহ তাআলা তাকে সেই কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ দেন নাই। হাতির কান আছে, মানুষেরও কান আছে, মানুষের কান ছোট, হাতির কান বড়। বড় হইলেও আল্লাহ তাআলা মানুষের কানের ভিতরে এমন পাওয়ার দিছেন যে মানুষ যদি আজকে শুনে, এটাকে 30 বছর পরেও এই কথাটা স্মরণ তার মেধার ভিতরে থাকে, 30 বছর পরেও এই কথাটা বলতে পারে। কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল হাতির কান বড় কিন্তু মানুষের কান ছোট হইলেও তাদের যে কন্ট্রোলিং পাওয়ার, তাদের যে শ্রবণ শক্তির যে শক্তি, এটা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? 2 নম্বর, এভাবে আল্লাহ তাআলা চোখ দিছেন, মানুষের চোখ। আজকে আমি 22টি আসলাম, আপনাদেরকে দেখে গেলাম। এটা যদি আমি 1 মাস পরে, 1 বছর পরে আমি চেষ্টা করি, এই দৃশ্যটা আমার স্মৃতিতে আনা সম্ভব কি সম্ভব না? কিন্তু একটা গরু এটা পারবে? পারবে না। তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ তাআলা এক হলো সুন্দর করে তৈরি করেছেন, 2 নম্বর হলো মানুষকে আল্লাহ তাআলা শক্তিশালী করে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তবে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন, শক্তিশালী করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তবে এই সৌন্দর্যতা ধৈর্য রাখতে হবে। কি করতে হবে? এই এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চান, মানুষ তুমি কি ছিলা
তোমাকে কিসের থেকে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম? একটু চিন্তাও করলা না যে আল্লাহ তোমাকে বিনা আকৃতিতে বিনা ছবিতে তোমাকে এত সুন্দর বানাইতে পারে? সেই আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ইন্তেকালের পরে তোমাকে পুনরুত্থান পুনরুজ্জীবন দান করতে পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। এই পরকালীন চিন্তা ছাড়া, আখিরাতের ফিকির ছাড়া কোনো মানুষের চারিত্রিক যে সৌন্দর্যটা এটা স্থায়ীভাবে তার ভিতরে আসতে পারে না। যখন মানুষের ভিতরে এভাবে পরকালীন চিন্তা আসবে, সে স্থায়ী একজন ভদ্র মানুষ হবে, স্থায়ী একজন জান্নাতি মানুষ হবে কি বলেন? ঠিক কিনা? রাষ্ট্রীয় হুমকি ধমকি দেখাইয়া মানুষকে ভালো বানানো যায়? হয়তো ক্ষণিকের জন্য হবে, কিন্তু পরক্ষণে ছেড়ে দিলে আবার এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ভিতরে ছিল আখিরাতের ভয়, পরকালের ভয়, পুনরুত্থানের ভয়। হযরত ওমর একদিন, হযরত ওমর তো কত বড় মানুষ আপনারা চিনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানুষ, তাদের ভিতরে আখিরাতের ভয় ছিল। হযরত আবু বকর এভাবে যখন গাছপালা দেখতেন, গাছের পাতাগুলো দেখতেন, হযরত আবু বকর সিদ্দিক বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস, আমি আবু বকর যদি মানুষ না হইয়া আমি গাছের পাতা হইতাম, তাহলে এভাবে বকরিগুলো আমাকে খেয়ে খেয়ে আমার শুকরিয়া আদায় করতো কি বলেন? ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে আখিরাতের কত বড় ভয়। একদিন রাষ্ট্র পরিচালনার ফাঁকে জুমার নামাজ পড়াইতেছিলেন। জুমার নামাজের মধ্যে হযরত ওমর দাঁড়াইয়া খুতবা দিবেন। আপনারা যেমন এভাবে নসিহত শুনতেছিলেন, এভাবে একদল মানুষ দাঁড়াইয়া বলে, ওমর খুতবা তো দিতেছেন, ভালো কথা শুনবো, তবে এখন না, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিয়ালন। হযরত ওমরকে ডাক দিয়া বললেন, তখন কিন্তু তিনি একজন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানকে বলে, ওমর প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ওমরের খুতবা আমরা শুনবো না। হযরত ওমর বলে, ঠিক আছে বলেন, কি এমন প্রশ্ন? হযরত ওমর এভাবে বললেন, তোমার প্রশ্নটা কি করো? হযরত ওমরকে বলা হলো, ওমর রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকটা জনগণকে একটা করে চাদর দিয়েছেন, আমরা তো সবাই একটা করে চাদর পেয়েছি, কিন্তু আপনি ওমরের গায়ে তো দুইটা চাদর দেখা যায়, আপনার গায়ে দুইটা চাদর দেখা যায়। রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে দিয়েছেন একটা চাদর, আর আপনার গায়ে দুইটা চাদর কেন? বুঝেন নাই প্রশ্নটা? আমরা শেখ হাসিনা এখন তো আর নাই, বর্তমান যারা আছে ডক্টর ইউনূস, যদি তাকে প্রশ্ন করা হয় যে রাষ্ট্রের সম্পদ আপনি বেশি কেন ব্যবহার করেন, তাহলে এটা কি মানানসই হবে? এটা ইসলামিক যুগে সম্ভব ছিল, বর্তমান সময়ে এটা কি নয়, সম্ভব নয়। হযরত ওমর বললেন, ঠিক আছে তোমার প্রশ্নটা করো। হযরত ওমর যখন এভাবে প্রশ্নের সম্মুখীন হলেন, হযরত ওমর যখন দাঁড়ায় গেলেন, হযরত ওমর বললেন, ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেয়া হবে। হযরত ওমর বলেন, এই প্রশ্নের জবাবটা আমি তোমাকে দিব না, আমার সন্তান আব্দুল্লাহ এখানে বসা আছে, তার কাছে জিজ্ঞাসা করো, আমার সন্তান এই প্রশ্নের উত্তর দিয়া দিবে। সুবহানাল্লাহ। জনগণ তার সন্তানকে বলে, আব্দুল্লাহ বলো, তোমার বাবার গায়ে দুইটা জামা কেন? সন্তান ডাক দিয়া বলে, ও আমার বাবার প্রজারা, নবীর সাহাবীরা, আমার বাবার গায়ে কেন দুইটা জামা জানেননি? কারণ হলো, আমার বাবা যখন জুমার নামাজ পড়াইতে আসবেন, আমার বাবার এমন জামা ছিল না যে দুইটা পোশাক পরিধান করে এসে জুমার নামাজ পড়াবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধানের দুইটা জামা নাই। একজন রাষ্ট্রপ্রধান সন্তান ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার বাবা যখন জুমার নামাজ পড়াবেন, কাপড় ছাড়া তো আর জুমার নামাজ পড়া যায় না, আমার বাবার একটা জামা ছিল, একটা চাদর ছিল। আমি আব্দুল্লাহ ডাক দিয়া বললাম, বাবা আপনি তো জুমার নামাজ পড়াবেন,
আপনি যে জুমার নামাজ পড়াবেন আপনার তো তেমন কোনো জামা নাই, আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই জামাটা যেই চাদরটা হাদিয়া দিয়েছেন বাবা, এই চাদরটা আপনি ওমরকে আমি হাদিয়া দিয়া দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা শোনেন, আমার বাবা কিন্তু বাইতুল মাল থেকে দুইটা চাদর নেয় নাই, আমার বাবা কিন্তু বাইতুল মাল থেকে বেশি কোনো কিছু গ্রহণ করে নাই। আমার চাদরটা আমার বাবাকে আমি দিয়া দিছি, এই চাদরটা পরিধান করে আমার বাবা হযরত ওমর এভাবে জুমার নামাজ পড়াইতে আসছেন। সুবহানাল্লাহ। আজকে তো ক্ষমতায় বসলে দেখা যায় মানুষের মালের কোনো হিসাব থাকে না, কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু হযরত ওমর এমন একজন সাহাবী যিনি অর্ধ শাসন খেলাফত পরিচালনা করেছিলেন, যার ইশারায় অর্ধজাহান পরিচালিত হয়েছে। কিন্তু হযরত ওমর এমনভাবে চলেছেন, জাইতুনের তেল দিয়ে সবসময় রুটি খেতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের ভিতরে যখন এভাবে উন্নতি দেখা দিয়েছে, সাহাবায়ে কেরাম পরস্পর পরামর্শ করলেন, ও নবীর সাহাবীরা, হযরত ওমর রাষ্ট্রের ভিতরে এত উন্নতি হওয়ার পরেও এখনো পর্যন্ত জৈতুনের তেল দিয়ে রুটি খায়, হযরত ওমরকে একটু বলো না যেন তিনি এখন থেকে একটু গোশত পোলাও কুরমা খায়। সুবহানাল্লাহ। বলেন ওমরকে যেন তিনি একটু ভালো ভালো খাবার খায়। ভালো খাবার খেলে রাষ্ট্র পরিচালনা করতে কি হয়, একটু সুন্দর হয়। শরীরে শক্তি না থাকলে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, কি বলেন ঠিক কিনা? এখন কোন সাহাবী হযরত ওমরকে বলবেন এই কথা? এই সাহস তো কারো ভিতরে নাই, কারণ ওমর তো ঠান্ডা কোনো মানুষ না। ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওমর, তোমাকে শয়তানও এত পরিমাণ ভয় করে, যে রাস্তা দিয়া তুমি যাও ওই রাস্তা দিয়া শয়তানও পলায়ন করে। সুবহানাল্লাহ। হযরত ওমরের ভয় মানুষের ভিতরে এমনভাবে আসছে, মহিলারা তাদের সন্তানদেরকে রাত্রে যখন প্রস্রাব করতে উঠাইতো, বাচ্চা মানুষ যেতে চায় না, যখন প্রস্রাব না করতে যাইতো মহিলারা বলতো যে শোনো, তুমি যদি প্রস্রাব না করো হযরত ওমরকে ডাকতেছি, তোমাকে কিন্তু আয়েশা শায়েস্তা করবে। তখন সাথে সাথে বাচ্চা বলতো, মা ওমরকে ডাকার দরকার নাই, আমি এখনই প্রস্রাব করতেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর জৈতুনের তেল দিয়া এভাবে প্রত্যেক দিন রুটি খান। সাহাবায়ে কেরাম নবীর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও নবীর স্ত্রী হাফসা, আমরা তো কেউ হযরত ওমরকে গোশত খাবার জন্য নসিহত করতে পারি না, বলতে পারি না। আপনি তো হলেন ওমরের কন্যা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আপনি একটু নসিহত করেন, আপনার বাবাকে একটু বুঝান যেন একটু ভালো ভালো খায়, স্বাস্থ্যের মধ্যে একটু শক্তি হয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমরের কাছে গেলেন, আর যে বলতেছেন, বাবা রাষ্ট্র পরিচালনা করার জন্য গায়ে একটু শক্তির দরকার আছে। আপনি যদি জৈতুনের তেল দিয়ে শুধু খেতে থাকেন আপনি তো দুর্বল হয়ে যাবেন, আপনি তো এমনি শুকিয়ে যাবেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? সাথে সাথে হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আর বলে, মা তুমি কি দেখো নাই আমার হাবিব প্রত্যেক দিন কি দিয়ে এভাবে খাবার খেতেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, মা আজকে তুমি এমন একটা আবদার করেছো, মা তুমি তো তোমার প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছো, তিনার খাবার কি ছিল? হযরত হাফসা বলে, আমি রাসূলকে দেখেছি সব সময় এভাবে জৈতুনের তেল দিয়ে আল্লাহর হাবিব শুকনা রুটি খেতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, মা শোনো, আমার প্রিয় হাবিব যেইভাবে খাবার খেয়েছেন, আমার প্রিয় হাবিব যেইভাবে পোশাক পরিধান করেছেন, আমার প্রিয় হাবিব যেইভাবে জীবনযাপন করেছেন, মা আমি ওমর এর বিরোধিতা সামান্য পরিমাণও আমি করতে পারবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই তো হলো নবীর আশিক সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবকে কতটা ভালোবেসেছেন, আল্লাহর হাবিবের জন্য তাদের কত বেশি মহাব্বত ছিলেন। এই জন্য একজন চারিত্রিক মানুষ তখনই হতে পারে যখন তার ভিতরে আখিরাতের ভয় আর আখিরাতের টেনশন আসে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাকে আমি আল্লাহ তাআলা সব থেকে বেশি সুন্দর বানাইছি। 2 নাম্বার হলো তোমাকে সর্বশক্তিশালী, তোমাকে শক্তি দান করেছি, শক্তিশালী করে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সুবহানাল্লাহ।
তবে এই শক্তি সব সময় থাকবে না। কি থাকবে না? আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। টুপানির ব্যবস্থা করতে হবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অথবা আমি আল্লাহ তাআলা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই যে মানুষকে এত সুন্দর করে বানাইছি, এত শক্তিশালী করে বানাইছি, অথবা আবার কি হবে, এদেরকে নিম্ন শ্রেণী, নিচু শ্রেণীতে আমি আল্লাহ তাআলা নিয়ে যাব। কখন? যখন একজন মানুষের ভিতরে 2 গুণ থাকবে, তখন সে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো 2টা। 1 নম্বর ব্যাখ্যা, নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হবে মানে যেমন আমরা যৌবনে পদার্পণ করেছি, তারপরে আল্লাহ তাআলা কি করবেন, এভাবে আবার বৃদ্ধ বানায় দিবেন। কি করে দিবেন? বৃদ্ধ বানায় দিবেন, দুর্বল হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, যৌবনকালে সমাজে অনেক শরীরে অনেক শক্তি ছিল, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে একবার খেয়েছে কি না, না খেয়েছে এটাও কি করতে পারে না, বলতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এরপরে আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার হলো মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা নিচু বানায় দিবেন। তবে যাদের ভিতরে ঈমান আছে তারা নয়, লাঞ্ছিত অপমানিত হবে তারা, ঈমানহারা যারা, ঈমানহারা যারা, লাঞ্ছিত অপমানিত হবে না তারা, ঈমানওয়ালা যারা, ঈমানওয়ালা যারা। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আমল আছে, তারা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। যদিও দুনিয়ার জমিনে দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ঈমান থাকার কারণে, আমলে সালেহ থাকার কারণে এই মানুষগুলো বৃদ্ধ হবে, আর আল্লাহ তাআলা এদের সম্মান আর মর্যাদা আল্লাহ দিনের পর দিন বাড়ায় দিবেন। কি বলেন, সুবহানাল্লাহ। মুসলমান যখন বৃদ্ধ হয় তার চেহারার মধ্যে নূর ফুটতে থাকে, চেহারার মধ্যে আলোক উজ্জ্বল বাড়তে থাকে। কি বলেন, ঠিক কিনা? আর হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যদি তারা বৃদ্ধ হইতে থাকে, চেহারার থেকে একের পর এক নূর যাইতে থাকে। কি বলেন, ঠিক কি ঠিক না? মুসলমান বৃদ্ধ হলেও তার সম্মান কমে না। আরেকটা ব্যাখ্যা হলো যে মুসলমান যদি এভাবে মারা যায়, মারা যাওয়ার পরে যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যার ভিতরে ঈমান ছিল, যার ভিতরে আমল ছিল, আল্লাহ তাআলা ঈমানের কারণে, আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এমনভাবে উঠাবেন যে আল্লাহ তাআলা হাসরের মাঠে যুবক বানায়া আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই জন্য ঈমান 1 নম্বর কাজ হলো কি, ঈমান। 2 নম্বর কাজ হলো আমল। আর না হয় মানুষ অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন, তবে যার ভিতরে ঈমান আছে আর আমল আছে। যার ভিতরে কি আছে? ঈমান আছে, আমল আছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি মানুষকে নিম্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেই। অর্থাৎ যৌবনকালের পরে মানুষ আবার এভাবে বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হলে মানুষ দুর্বল হয়ে যায়। 2 নম্বর হলো মানুষ এভাবে যখন ঈমান না থাকে, আমল না থাকে, মানুষেরা লাঞ্ছিত অপমানিত হয়, আখিরাতে লাঞ্ছিত অপমানিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মেহমান আল্লাহ বানায়া দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আছে যাদের, আমল আছে যাদের, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। ঈমান থাকলে আর আমল থাকলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কার দেন, আর আখিরাতে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা 1 নম্বর কাজ হলো ঈমান। 1 নম্বর কাজ হলো কি? ঈমান। 2 নম্বর কাজ হলো আমল। এজন্য ঈমান লাগবে। ঈমান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঈমানের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছি। খালিদিনা ফিহা, এরা চিরজীবন সেখানে থাকবে। খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন,
وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের ভিতরে ঈমান আছে যাদের ভিতরে আমল আছে ঈমান আর আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তিনটা পুরস্কার দেব এক নাম্বার পুরস্কার হলো ঈমান আর আমল যদি থাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর রাজত্ব তাদের হাতে উঠায় দেব চিল্লায় বলেন সুবহানাল্লাহ ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের অন্তরে কোনো ভয় থাকবে না মুমিনের কোনো পেরেশানি থাকবে না মুমিনের দুনিয়াতেও কোনো ভয় নাই মুমিনের আখিরাতেও কোনো ভয় নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين হে মুমিন তুমি যদি মুমিন হও তোমার কোনো দুনিয়াতে ভয় নাই আর আখিরাতে তোমার কোনো টেনশন নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ এইজন্য ঈমান লাগবে দুই নাম্বার আমল লাগবে এজন্য আমাদের ঈমান আর আমলকে পরিশুদ্ধ করা দরকার আর ঈমান যার ভিতরে আসবে তার ভিতরে এভাবে বিনয় আসবে তার ভিতরে অহংকার আসবে না আজকে বর্তমানে ঈমানের নাম দিয়ে মুসলমানের নাম দিয়ে আমাদের সমাজে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক এক দল বাহির হইতেছে যাদের টার্গেট আর মিশন হলো মুসলমানদের ঈমান আর আমলকে বিধ্বংস করা কি বলেন ঠিক কিনা যেমন টঙ্গী ইজতেমায় আপনারা দেখেছেন কিছু মানুষ এতাআতি নামে যারা মাওলানা সাআদের ভক্ত তারা যদি দাবি করে আমরা মুসলমান আমরা এভাবে ইমানদার তারা কিভাবে সাধারণ মুসলমানের উপরে এভাবে ঘুমের মধ্যে তাদের উপরে অতর্কিত হামলা চালায় কি বলেন ঠিক কিনা বোঝা গেল যারা অতর্কিতভাবে মুসলমানদেরকে অন্যায় অবিচার করে হত্যা করতে পারে আঘাত করতে পারে এই সমস্ত এগুলো কোনোদিন প্রকৃত ইমানদার হতে পারে না কারণ মুমিন যারা হবে তাদের ভিতরে বিনয় আসবে মুমিন যারা হবে তাদের ভিতরে আখলাক আসবে মুমিন যারা হবে তাদের ভিতরে আখলাকে সাহাবী আসবে যাদের ভিতরে আখলাকে সাহাবা নাই আখলাকে নববী নাই এরা কোনোদিন প্রকৃতি মুমিন হতে পারে না কি বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই আমাদের প্রধান বক্তা চলে এসেছেন যারা আজকে এতাআতি সম্প্রদায় রয়েছেন আজকে মুসলমানের উপরে আক্রমণ উলামায়ে কেরামের উপরে আক্রমণ আপনারা তওবা করেন ফিরে আসেন উলামায়ে কেরামের হাতে হাত রেখে ইসলাম এবং মুসলমান হয়ে কবরে যান ইনশাআল্লাহ আখিরাত সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল পরিশুদ্ধ করার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলি আমিন